সূরা তাওবা 112 নম্বর আয়াত পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলেন আল্লাহু আকবার। ও প্রিয়জনেরা, আটংবাসী, শরীয়তপুরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মেসেজ দিয়েছেন কি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদেরকে সুসংবাদ দাও। ওই ঈমানদারদেরকে যে ঈমানদাররা 9টা গুণের অধিকারী। সুবহানাল্লাহ কোন? কয়টা গুণ? সবাই বলেন কয়টা? যে ঈমানদাররা 9টা গুণ অর্জন করেছে, এই ঈমানদারদেরকে সুসংবাদ দিয়ে দাও। 1 নাম্বার গুণ হলো আত্তাইবুন, যে ঈমানদাররা তওবা করে। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ আল আবিদুন, গোলামি করে কার? 3 নাম্বার হলো আল হামিদুন, প্রশংসা করে কার? 4 নাম্বার হলো আস-সাইহুন, যারা রোজা রাখে। সুবহানাল্লাহ কইবেন না? আর রাকিউন, যারা সিজদা করে, যারা রুকুকারী, যারা রুকু করে। আস-সাজিদুন, যারা সিজদা করে। আল আমিরুনা বিল মারুফ, যারা মানুষকে সৎ কাজের অর্ডার দেয়, নিজেরাও সৎ কাজ করে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ান্নাহুনা আনিল মুনকার, আর যারা অন্যায় কাজে বাধা দেয়, অন্যায় কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে, নিজেরাও অন্যায় করে না, আরেকজনকেও অন্যায় করতে দেয় না। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর যারা আল্লাহর সীমার হেফাজত করে। এই রকম ঈমানদার যারা আছে, ওয়াবাশশিরিল মুমিনিন, ওগো নবী এই রকম ঈমানদারদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য সুসংবাদ দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহু আকবার কইবেন না? ঈমানদারদের জন্য সুসংবাদ দুনিয়ায় আখিরাতে। দুনিয়াতে কিসের সুসংবাদ? দুনিয়াতে শুধু খালি ঈমানদাররাই মায়ের খায়, কথা বলেন না কেন? ঈমানদাররাই নির্যাতিত, নিপীড়িত, ঈমানদাররাই মাজলুম। তারপরও আল্লাহ বললেন ঈমানদারদেরকে সুসংবাদ দাও। হ্যাঁ, অবশ্যই প্রিয়জনেরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা যদি ঈমানদার হতে পারো, তোমরা যদি খাঁটি মুমিন হতে পারো, খাঁটি ঈমানদার যদি হতে পারো, তবে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ফ্রাস্ট্রেশনের কারণ নাই, হেজিটেশনের কোনো কারণ নাই। তোমরা আনতুমুল আ'লাউন, তোমরা বিজয় অর্জন করবে, বিজয় তোমাদের হাতে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বললেন? বিজয় তোমাদের হাতে আসবে। তোমরা, তোমাদেরকে খাঁটি ঈমানদার হওয়া লাগবে, ঈমানের স্পিরিট থাকা লাগবে, ঈমানের উপর অটল থাকা লাগবে, ঈমানের উপর অবিচল থাকা লাগবে। যত জেল জরিমানা যাই কিছু আসুক না কেন, যত হুমকি দুমকি আসুক না কেন, ঈমান বিক্রি করা যাবে না, বাতিলের সাথে আপুস করা যাবে না। ঠিক কিনা? বাতিলের কাছে, জালিমদের কাছে মাথা নত করা যাবে না। কথা বলে। এই জন্য আল্লাহ বলেন, ওই ঈমানদারেরা, তোমাদের কোনো টেনশন নাই, বিজয় দুনিয়াতে, বিজয় তোমাদের হাতেই আসবে। নাথিং টু বি ওরিড, নাথিং টু বি ফ্রাস্ট্রেটেড, তোমরাই হবে বিজয়। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের কিসের চিন্তা, কিসের ভয়, কিসের টেনশন, কিসের দুশ্চিন্তা? বিজয় তো তোমাদের, যদি তোমরা ঈমানওয়ালা হতে পারো, ঈমানের দাবি যদি পূরণ করতে পারো। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা,
এই পৃথিবীতে বিজয় এবং আখেরাতেও বিজয়। দুনিয়াতেও ইমানদাররা বিজয় লাভ করবে আর আখেরাতেও জান্নাত পেয়ে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। আখেরাতে হচ্ছে জান্নাতের সুসংবাদ আর দুনিয়াতে হচ্ছে বিজয়ের সুসংবাদ। মক্কা বিজয় মুসলমানদের জন্য হয়নি। মক্কা বিজয়, মক্কা বিজয় হওয়ার আগে কাবাগরে 360টা মূর্তি ছিল। নবীজি 360টা মূর্তি সরাতে পারে নাই, ঠিক কিনা বলেন? কারণ ক্ষমতা তখন আবু জেহেলদের হাতে। মনে আছে আপনাদের? ভুলে গেছেন? আবু জেহেলদের হাতে ক্ষমতা। মক্কার 13 বছর নবীজি কাবার ভিতর থেকে 360টা মূর্তি সরানোর সাহস পায়নি, সরাইতেও পারে নাই। এই জন্য নবী আল্লাহকে বলতেন, আল্লাহ রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ওগো আল্লাহ, আমাকে তুমি সাহায্যকারী, সাপোর্ট দিবে, আমাকে সাহায্যকারী ক্ষমতা দাও, সাহায্যকারী শক্তি দাও, ক্ষমতা দাও। ক্ষমতা যদি আমার হাতে না থাকে আমি কেমন করে কাবাগর থেকে মূর্তি সরাবো? ক্ষমতা যদি আমার না থাকে আমি কেমন করে চোরের আইন পাশ করব? চোরের হাত কিভাবে আমি কাটবো? দুর্নীতিবাজের হাত কিভাবে কেটে দেব? ক্ষমতা তো লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন ক্ষমতা দিয়ে দিলেন, মদিনার ক্ষমতাও দিলেন। 8ম হিজরিতে যখন মক্কার ক্ষমতাও নবীর হাতে চলে আসলো, মক্কার ক্ষমতা পেয়ে নবীজি প্রথমেই ঘোষণা করলেন, তাড়াতাড়ি করে কাবার ভিতর থেকে মূর্তিগুলা সরাও। জোরে বলেন আল্লাহু আকবার। যতদিন ক্ষমতা ছিল না সরাইতে পারে নাই, ক্ষমতা পাওয়ার সাথে সাথে কি বলছে? মূর্তি সরাও, ভাস্কর্য সরাও। হায় হায়, কত হাজার হাজার কোটি টাকা এই ভাস্কর্যের পিছনে, মূর্তির পিছনে খরচ করেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সব সরেছে। এই যে দেখেন সম্মানিত ভাইরা, আমি একটা রিপোর্টে দেখলাম 12,000 কোটি টাকা খরচ করেছে শুধুমাত্র মূর্তির পিছনে, ঠিক কিনা বলেন? ও প্রিয়জনেরা, তাহলে ক্ষমতার দরকার আছে না নাই? ক্ষমতা পেয়ে কেউ জান্নাত কামাই করে, ক্ষমতা পেয়ে কেউ জাহান্নাম কামাই করে, ঠিক কিনা? বিশ্বনবীর হাতে ক্ষমতা ছিল, আবু বকরের হাতেও ক্ষমতা ছিল, উমরের হাতেও ক্ষমতা ছিল, উসমান, আলী তারাও ক্ষমতা পেয়েছিল। তারা ক্ষমতা পেয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের দেশে হলো উল্টা। জুলুম করার পরেও এক হুজুর দেখলাম বলতেছে জান্নাতি। কথা বলেন না কেন? এক হুজুরে জান্নাতের সার্টিফিকেট দিল, নাউজুবিল্লাহ বলেন। কি পরিমাণ পাচাটা, কি পরিমাণ পাচাটা, ঠিক কিনা? এই জন্য নবীজি বললেন এমন একটা জামানা আসবে, উলামাউহুম শাররুন তাহতা আদিমিস সামা। জমিনের উপরে, আসমানের নিচে কিছু কিছু আলেম হয়ে যাবে নিকৃষ্ট। তাখরুজু মিনহুমুল ফিতনা, তাদের ভিতর থেকে ফিতনা বের হবে, ফিতনা, ঠিক কিনা? এ জালেম স্বৈরাচার, তার জন্য জান্নাতের সার্টিফিকেট বিলাইলো। নাউজুবিল্লাহ বলেন। জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মালিককে? নবীজিও কাউকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না। নবীজি যাদেরকে দিয়েছেন কার ইশারায় দিয়েছেন? আল্লাহর ইশারায় দিয়েছেন। নবীজি নিজের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেয় না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্যে আমি যেই কথাটা বলতেছিলাম, ইমানদারদের জন্য সুসংবাদ যিনি দিয়েছেন তিনি কে? দুনিয়াতেও ইমানদারদের হাতে এক সময় ক্ষমতা চলে আসে, তারপরও দুনিয়াতে বিজয়ে চলে আসি, আর আখিরাতে আল্লাহ তাআলা ইমানদারদের জন্য জান্নাত দিবেন, এই ওয়াদা করেছেন কে? সবাই বলেন কে? সূরা তাওবার 72 নম্বর আয়াতে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি
শাফিআন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈমানদার নারী এবং পুরুষ, ঈমানদার নারীও যেমন আছে ঈমানদার পুরুষও আছে। কথা বলেন, ঈমানদার পুরুষও যেমন আছে ঈমানদার নারীও আছে। এই জন্য আল্লাহ তাআলা শুধু পুরুষের কথা বলে নাই, শুধু নারীর কথা বলে নাই, দুজনের কথাই বলেছেন। আল্লাহ বলেন, আমি আমার ঈমানদার নারী পুরুষদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। তাদেরকে এমন জান্নাত দেব যে জান্নাতের তল দেশ দিয়া নহর সমূহ প্রবাহমান। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আপনারা কি ওই জান্নাতে যেতে চান? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওগো আল্লাহ, আটকবাসীর দিকে তাকাও, তাকায়া দেখো সবাই হাত তুলে দেখায়া দিল আল্লাহ তারা তোমার জান্নাতে যেতে চায়। এই জন্য শক্ত বিছানার উপরে বসে আছে, শক্ত বিছানার উপরে বসে বসে জান্নাতের স্বপ্ন দেখে আর কোরআন শুনে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে জান্নাতের জন্য কবুল করুক। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এখন জান্নাত তো আমাদের স্বপ্ন, জান্নাত হচ্ছে আমাদের ঠিকানা, জান্নাত হচ্ছে আমাদের স্বপ্নের আবাসন, ঠিক কিনা? ওই জান্নাতে যাওয়ার জন্য যেই রাস্তা দিয়া যাওয়া দরকার ওই রাস্তায় তো চলতে হবে নাকি? জাহান্নামের পথে, জাহান্নামের গাড়িতে উঠে কি জান্নাতে যাওয়া যায়? আমার ড্রাইভার যদি আমাকে এই রাস্তায় না এনে একেবারে নেওয়া যাইতো সেই খুলনা, তাহলে কি আমি এখানে আসতে পারতাম? সম্মানিত ভাইরা, সেই খুলনার গাড়িতে উঠলে আপনাকে খুলনা নিয়ে যাবে, শরীয়তের পুরের গাড়িতে উঠলে শরীয়তপুর নিয়ে যাবে, দক্ষিণবঙ্গের গাড়িতে উঠলে আপনি দক্ষিণবঙ্গে যাবেন, উত্তরবঙ্গের গাড়িতে উঠলে উত্তরবঙ্গের গাড়িতে উঠে কিন্তু আপনি দক্ষিণবঙ্গে আসতে পারবেন না। জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না, জান্নাতের গাড়িতে উঠেই জান্নাতে যাওয়া লাগে, ঠিক কিনা? এই জন্য মাহফিলগুলোকে বলা হয় জান্নাতের বাগান, কারণ এখান থেকে জান্নাতের ইনস্ট্রাকশন দেওয়া হয়, ইন্ডিকেশন করা হয়, জান্নাতের কথা বলে দেওয়া হয়, জান্নাতের ঠিকানা বলে দেওয়া হয়, জান্নাতের রাস্তা দেখানো হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আজকে জান্নাতের যে কোয়ালিটিগুলো আছে সেগুলো অর্জন করে আমরা এখান থেকে যেতে চাই। আপনারা কি রাজি আছেন? শুনতেছেন আপনারা? আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। তাহলে ঈমানদারদের এই আয়াতের মধ্যে 9টা গুণ। কয়টা গুণ? সবাই বলেন কয়টা? 9টা। 1 নাম্বার, আত-তাইবুন, ঈমানদাররা তওবা করে কার কাছে? ঈমানদারদের যদি গুনাহ হয়, গুনাহ করার পর ঈমানদাররা আল্লাহর কাছে নত হয়ে যায়, লজ্জিত হয়ে যায়, চোখের পানি ছেড়ে দেয়, অপরাধ স্বীকার করে নেয়, ক্ষমা চেয়ে নেয় কার কাছে? তো গুনাহ তো থাকা লাগবে, গুনাহ যদি না থাকে ক্ষমা চাইবে কেমনে? কথা বলেন না কেন? গুনাহ নাই এরকম মানুষ আছে? আমি আজকে একটা মানুষ একটু বের করবো আজকে এই আটং থেকে, শরীয়তপুরের মানুষের মধ্য থেকে, আটংবাসীর মধ্য থেকে একটা মানুষকে আমি একটু কংগ্রেচুলেশন করতে চাই, একেবারে স্পেশালি একটু দেখতে চাই, একটু মুসাফাহা করতে চাই। একটা মানুষ একটু হাত তুলে, একটু সাহস করে হাত তোলেন, হাত তুলে বলেন যে হুজুর আমার আপাতত কোনো গুনাহ নাই। একটা মানুষ একটু তোলেন। কই একজনও কি পাবো না? আমি এতগুলো মানুষ থেকে একটাও পাওয়া যাবে না? এই যে দেখেন আমার সফর সঙ্গী ভাই বিশিষ্ট আলেমে দ্বীন, কদমতলী কেন্দ্রীয় মসজিদের যিনি খতিব হযরতুল আল্লাহ মাওলানা রুহুল আমিন সাহেব, তিনি বলে দিলেন, কি বললেন? তিনি বললেন গুনাহ ছাড়া কোনো মানুষ, এই কথাটা শুধু আমাদের না, আমাদের নবী এই কথা বলেছেন 1500 বছর আগে। নবীজি বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আদম সন্তান সবাই গুনাহগার, গুনাহগারদের মধ্যে সেরা গুনাহগার হলো ওই গুনাহগার যেই গুনাহগার গুনাহ করার পর ক্ষমা চায় কার কাছে? যেই গুনাহগার গুনাহ করার পর আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে যায়, চোখের পানিগুলো ছেড়ে দেয়, আল্লাহর কাছে তওবা করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাহ। ও দুনিয়ার মানুষ, ও ঈমানদারেরা, তোমরা দৌড় দাও, দৌড় দাও
আল্লাহ বলছেন কি দৌড় দাও, হাঁটতে বলে নাই, বলছে দৌড় দাও। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা, তোমরা দৌড়াও, তোমরা দৌড়াও। কোন দিকে দৌড়াইবা? ইলা মাগফিরা, আমার মাগফিরাত পাওয়ার জন্য, আমার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য তোমরা দৌড় দাও। আর ইলা জান্নাহ, আমার জান্নাতে ঢোকার জন্য তোমরা দৌড়াও। সুবহানাল্লাহ। দুনিয়ার দিকে কত আর দৌড়াইবা? দুনিয়ার বাড়ি গাড়ি আর সম্পদের পিছনে আর কত দৌড়াইবা? এখন তোমরা দৌড়াও, আমার কাছ থেকে মাগফিরাত নেওয়ার জন্য দৌড়াও, আর আমার জান্নাতে ঢোকার জন্য দৌড়াও। সুবহানাল্লাহ। যেই জান্নাতটা আমি বানিয়ে রেখেছি উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দা বান্দীদের জন্য। আমি কোনো কাফেরদের জন্য আমার জান্নাত বানাই নাই, আমি কোনো মুশরিকদের জন্য আমার জান্নাত বানাই নাই, আমি কোনো মুনাফিক মার্কা মুসলমানের জন্য আমার জান্নাত বানাই নাই। আমার জান্নাত বানিয়েছি শুধুমাত্র মুমিন মুত্তাকি মানুষদের জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সবাই কি মুমিন মুত্তাকি? 200 কোটি মুসলমান কত কোটি? এই সবাই বলেন বর্তমান পৃথিবীতে কয়শো কোটি মুসলমান? 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমানের মধ্যে সবাই কি মুত্তাকি? সবাই কি মুমিন? আমি পড়াশোনা করলাম, আমি স্টাডি করলাম, স্টাডি করে দেখলাম, মিলায়া দেখলাম যে আল্লাহ তো কোনো জায়গায় বলে নাই উইদ্দাত লিল মুসলিমিন, আমি জান্নাতটা মুসলমানের জন্য বানায়া রাখছি। এই কথা তো আল্লাহ কোনো জায়গায় বলে নাই। আল্লাহ বললেন মুত্তাকিদের জন্য বানাইলাম, মুমিনদের জন্য বানাইলাম। আল্লাহ মুসলমানের কথা কেন বলে নাই? আমি পড়াশোনা করে দেখলাম, হ্যাঁ সত্যি তো মুসলমানের জন্য বলেন, এই জন্য কারণ সব মুসলমান তো জান্নাতে যাবে না। কথা বলে না কেন? সব মুসলমান জান্নাতে যেতে পারবে না। আমি পড়াশোনা করি দেখলাম এই মুসলমানরাই 4 ভাগে ভাগ হয়ে গেছে। 1 ভাগ মুসলমান মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও কাফের হয়ে গেছে। কথা কন না কেন? যারা বলে আমরা কোরআন মানি না, আমরা ইসলামী শরিয়া মানি না, আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম, অথচ বলে আমরা আল্লাহর আইন মানি না। কথা কন না কেন? যেই লোকটা বলে আমরা আল্লাহর আইন মানি না, ইসলামী শরিয়া মানি না, শরীয়তের শাসন মানি না, ওই লোকের কি ঈমান আছে? ওই লোকের ঈমান ভেঙে গেছে, ঈমান নাই। ও প্রিয়জনেরা, এরকম অসংখ্য মানুষ পাবেন যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও তারা ঈমান হারা বেঈমান হয়ে গেছে, ঠিক কিনা? 2 নাম্বার হলো যারা শিরকের গুনাহ করে করে মুশরিক হয়ে গেছে। এই মুশরিকদের কথা কোরআনে আছে না নাই? কথা বলেন, নাই? শিরকের গুনাহ যারা করে আল্লাহ বলেন তারা হলো জালেম। যারা শিরকের গুনাহ করে তারাও এক ধরনের জালেম। শিরকের গুনাহ হলো সবচাইতে ভয়ঙ্কর। এই শিরকের গুনাহ যারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকের গুনাহ হলো ভয়াবহ, মারাত্মক, ভয়ঙ্কর রকমের গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ maaf করেন না, অন্য গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেই maaf করে দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে শিরকের গুনাহ যদি হয়ে যায়, শিরকের গুনাহ মানে কি? পীরের পায়ে কি দেওয়া? কথা বলেন। পীরের পায়ে যারা সিজদা দেয় তারা মুশরিক। কবরে যারা সিজদা দেয় তারা মুশরিক। মাজারে যারা সিজদা দেয় তারা মুশরিক। কবরের নামে, পীরের নামে, মাজারের নামে যারা মান্নত করে গায়রুল্লাহর নামে তারাও কি? মুশরিক। এই মুশরিক মুসলমানের ঘরে জন্ম নিয়া অসংখ্য মুশরিক আমাদের দেশে আছে না নাই? ওই দিন দেখলাম এক পাগলে বলতেছে, একটা এই ভণ্ড বলতেছে আমি চাই না বেহেশত, ভয় করি না জাহান্নাম, কপালেতে লেখা দিও রেজবি সার গোলাম, কপালেতে লেখা দিও রেজবি সার গোলাম। নাউজুবিল্লাহ বলেন।
এরকম কি পরিমাণ ভণ্ড যে আমাদের দেশে আছে। এক একটা মাজার যেন শিরকের দরজা খুলে বসে আছে। আর 40,000 পীর আছে। একটা জরিপে দেখলাম এই বাংলাদেশে আর 40,000 পীর, অধিকাংশ পীর হলো ভণ্ড পীর, ঠিক কিনা? এরা দরজা খুলে বসে আছে মানুষকে মুশরিক বানানোর জন্য। এই আমাদের দেশে ল্যাংটা পীরের দরবার আছে না নাই? এই ল্যাংটা পীরের দরবারে মানুষ যায় ল্যাংটা ধোয়া পানি আনার জন্য। নাউজুবিল্লাহ কইবেন না। সম্মানিত ভাইরা, এরা কি পরিমাণ ভণ্ড। এরা আমাদেরকে পছন্দ করে না। এরা বলে হুজুর আপনার তো শরীয়তের হুজুর, আপনারা তো কোরআন হাদিসের হুজুর, আপনারা এগুলা বুঝবেন না, এগুলো মারেফতের খেলা। মারেফত নাকি মরার পথ? সবাই বলেন, এগুলো কি মারেফত নাকি মরার পথ? আল্লাহ এই সমস্ত মরার পথ থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই বলুন আমিন। আর একটু জোরে জোরে বলেন আমিন। এগুলা কেমন ভণ্ড দেখেন। আমাদেরকে কি কয় জানেন? কয় শোনো মাওলানা, মসজিদেতে আল্লাহ থাকে না। শোনো মাওলানা, মসজিদেতে আল্লাহ থাকে না। বাবা যদি খুশি থাকে নামাজ রোজা লাগে না। বাবা যদি খুশি থাকে নামাজ রোজা লাগে না। শোনো মাওলানা, মসজিদেতে আল্লাহ থাকে না। নাউজুবিল্লাহ কোন? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ বলেন ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ বলেন যারা শিরকের গুনাহ করল তার জন্য জান্নাত হারাম আর জাহান্নাম হলো তার ঠিকানা। কে বলেছেন? সবাই বলেন কে বলেছেন? তাহলে আবার প্রশ্ন করলাম, ও আমার আটংবাসী, মুসলমান কয় প্রকার? বুঝা বুঝা জান্নাতে যাওয়া লাগবে। আপনি বাপ দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, মুসলমানের ঘরে জন্ম, এই জন্য আপনি উত্তরাধিকার সূত্রে জান্নাত পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু এমন নয়। জান্নাতে যেতে হলে আপনি বাবার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, এটা হবে না। জান্নাতে যেতে হলে আপনাকে কি করা লাগবে? পড়াশোনা করে জান্নাতে যাওয়া লাগবে, বুঝে 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 তারপরে জান্নাতি হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই জন্য বলছিলাম যে মুসলমান কয় প্রকার। এক প্রকার মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েও ঈমান হারা হয়ে গেছে, বেঈমান হয়ে কাফের হয়ে গেছে। 2, মুসলমানের ঘরে জন্ম নিয়েও শিরকের গুনাহ করতে করতে মুশরিক হয়ে গেছে। 3, মুসলমানের ঘরে জন্ম নিয়েও মুনাফিকি করতে 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 ও টাটকা মুনাফিক, ঠিক কিনা বলেন? কথা বলেন। এই মুনাফিকদের জন্যেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয় না। কথা বলেন। ইকামতে দ্বীনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুনাফিকেরা, ঠিক কিনা বলেন? মুনাফিকেরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বিজয় হয়ে যাক, কোরআনের আইন বিজয় হয়ে যাক, এটা মুনাফিকরা সহ্য করতে পারে না, ঠিক কিনা? এই জন্য মুনাফিকেরা বলে আমরা শরিয়া আইন চাই না, আমরা শরিয়া আইন আমরা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ এগুলার কপালে হেদায়াত থাকলে আল্লাহ হেদায়াত দান করুক। সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, এই মুনাফিক হলো উপরে দিয়া ফিটফাট, ভিতরে সদরঘাট। এই সমস্ত মুসলমান আল্লাহ চায় না। মুমিন হবে কেমন? মুসলমান উপরে যেমন ভিতরেও তেমন। আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। 4 নাম্বার মুসলমান, এবার বলবো আপনাদের কথা। 4 নাম্বার মুসলমান হলো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও সে কুফরি করে নাই, শিরকের গুনাহ করে নাই, মুনাফিকি করে নাই। তার পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা, তার পরিচয় দিয়েছেন মুমিন মুত্তাকি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আমার জান্নাত তৈয়ার করে রেখেছি, রেডি রেখেছি আমার মুত্তাকি মুমিন বান্দা বান্দীদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি একটা প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, জান্নাত কি রেডি আছে নাকি রেডি করবে? জান্নাত কি বানানো আছে নাকি বানাবে? তা তো সবাই জানে, দেখি আলহামদুলিল্লাহ। জান্নাত যদি না বানানো হতো তাহলে নবীজি কেমনে মেরাজের রাত থেকে এসে বললেন দাখালতুল জান্নাহ
ওয়া ফিহা ওয়া সামিতু ফিহাল কুরআন। আমি জান্নাতের মধ্যে ঢুকলাম, আমি জান্নাত ভিজিট করলাম, আর জান্নাতের মধ্যে আমি কোরআন তেলাওয়াতের সাউন্ড শুনলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কোরআন তেলাওয়াতের সাউন্ড শুনেছি, কোরআন তেলাওয়াত শুনেছি। আল্লাহু আকবার কইবেন না? তাহলে কোরআনটা কেমন জিনিস আপনি চিন্তা করতে পারেন। এখনো জান্নাতে মানুষ যায় নাই, তার আগেই আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কোরআনের সাউন্ড বাজাইতেছে। আল্লাহু আকবার কইবেন না? এই জন্য নবীজি বলেছেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। এই কোরআনটা কারো পক্ষে দলিল হবে, জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে করে, আর কারো বিপক্ষে ব্যারিস্টারের ভূমিকা পালন করে আল্লাহর দরবারে সুপারিশ করে করে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? যারা কোরআনের আইনের বিরোধিতা করে আল্লাহর জমিনে, তারা নামাজের বিরোধিতা করে না, রোজার বিরোধিতা করে না, কিন্তু আল্লাহর জমিনে যাতে করে আল্লাহর আইন কায়েম হয়ে যায় এইটার বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? আল্লাহর আইন কায়েম তারা দেখতে চায় না, চুরির হাত কাটা হোক এটা দেখতে চায় না, জালেমদের শাস্তি হোক এটাও তারা চায় না। ঠিক কিনা বলেন? জিনা, বেবিচার, ফৌজদারি, 5-6টা আইন আছে ফৌজদারি আইন। এই ফৌজদারি আইনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। নামাজের জন্য কোনো শাস্তি নির্ধারণ করা হয় নাই। নামাজের শাস্তি হবে আখিরাতে, দুনিয়ায় কোনো শাস্তি নাই। কথা কয় না? দুনিয়াতে কেউ যদি নামাজ না পড়ে, সারা জীবন যদি কেউ নামাজ না পড়ে, তাকে শাস্তি দেওয়া যাবে না, তাকে পানিশমেন্ট করা যাবে না, তাকে 80টা বেত লাগানো যাবে না। কেউ যদি এই যে রোজার মাস আসতেছে, কেউ যদি রোজা না রাখে তারে 80-100 বেত লাগানো, একটা বেত লাগানো যাবে না, একটাও না। ও প্রিয়জন, এমন কিছু ইবাদত আছে, এমন কিছু অপরাধ আছে যেগুলো করলে কোনো শাস্তি নাই। যেমন নামাজ না পড়লে আখিরাতে শাস্তি, দুনিয়াতে শাস্তি নাই। রোজা না করলে আখিরাতে শাস্তি, দুনিয়াতে শাস্তি নাই। হজ না করলে আখিরাতে শাস্তি, দুনিয়ায় শাস্তি নাই। কিন্তু ফৌজদারি কয়েকটা অপরাধ আছে, এগুলার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে নির্ধারণ করে দিয়েছেন। ঠিক কিনা? যেমন চোরের শাস্তি, চুরি করলে হাত কেটে দাও। আল্লাহু আকবার বলেন। কোন চোর, ডাকাত, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এরা যদি ধরা খায়, আল্লাহ বলেছেন হাত কেটে দাও। এখন হাত কি আপনি আমি কাটতে পারবো? হাত কাটার জন্য সর্বোচ্চ আইন লাগবে, সর্বোচ্চ আদালত থেকে পারমিশন দেওয়া লাগবে, সংসদে পাস করা লাগবে। আল্লাহর আইনটা শুধু তারা বলে দিবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এখন ওই জায়গায় কোরআনের পক্ষের মানুষ পাঠানোর দরকার আছে না নাই? যারা ওখান থেকে যাইয়া আল্লাহর আইন কায়েম করবে, পাস করবে, এরকম লোকের দরকার আছে না নাই? আল্লাহু আকবার বলেন। এরকম ফৌজদারি কয়েকটা আইন আছে, আমি সবগুলা বললাম না, কারণ বয়ান আমার অন্যদিকে চলে যাবে, লম্বা হয়ে যাবে। এরকম খালি শুধু আমি পয়েন্ট বলে দিতে হবে। পয়েন্ট 1 নাম্বার পয়েন্ট হচ্ছে চোর, ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এগুলো নির্মূল করার আইন হচ্ছে হাত কেটে দাও। 1। 2, জিনা, বেবিচার, দর্শন নির্মূল করার জন্য 100টা বেত লাগাও। আর বিবাহিত যদি হয় তাহলে কি করো? পাথর মেরে হত্যা করে দাও। 3, সন্ত্রাস, মাস্তান, সন্ত্রাসী, জঙ্গি, এদেরকে কি করবে? আল্লাহ বলেছেন এদেরকে করবে জমিনে শান্তি আনার জন্য, এদেরকে বিপরীত দিক থেকে হাত আর পা কেটে দাও। আর এটা গেল 3টা। 4 হচ্ছে যারা মিথ্যা অপবাদ দেয় ভালো মানুষদের নামে, জনপ্রিয়তা নষ্ট করে দেয়। জনপ্রিয়তা নষ্ট করার জন্য চারিত্রিকভাবে মোকাবেলা করতে পারে না, আদর্শিকভাবে মোকাবেলা করতে পারে না, কিন্তু জনপ্রিয়তা নষ্ট করার জন্য মিথ্যা অপবাদ দিয়ে দেয়, চুরির মামলা দিয়ে দেয়, দর্শনের মামলা দিয়ে দেয়, নাউজুবিল্লাহ বলবেন না, নাশকতার মামলা দিয়ে দেয়, মামলা দিয়ে জেলখানায় নেয় মিথ্যা অপবাদ, মিথ্যা সাক্ষীর মাধ্যমে। কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন এদেরকে 100 বেত লাগাও। আল্লাহু আকবার বলবেন না? তারপরে হচ্ছে আর একটা ফৌজদারি আইন, এগুলো শাস্তি আপনি আমি দিতে পারবো না, এগুলো প্রশাসন লাগবে। ঠিক না বলেন? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে যারা মাদক নির্মূল আইন, বলেন তো দেখি, গাঁজা, ইয়াবা, আফিম, হিরোইন, ফেন্সিডিল, কোকেন, ম্যারিজুয়ানা, এরকম বিভিন্ন ধরনের নাম দিয়ে নেশা দ্রব্য আছে না নাই? এগুলো নির্মূল করার আইন আছে। আমাদের বাংলাদেশে এটার নাম হলো কি? মাদক নিয়ন্ত্রণ
সবাই বলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বলেন তো মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অধিদপ্তর হবে নাকি নির্মূল হবে? সবাই বলেন নিয়ন্ত্রণ হবে না নির্মূল হবে? আল্লাহ বলেছেন নির্মূল করে দাও, সমাজের মধ্যে যেন কোনো মাদক না থাকে, কোনো ইয়াবাখুর যেন না থাকে, কোনো মদখুর আর নিশাখুর গাঁজাখুর যেন না থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু নির্মূল না করে নাম দিছে কি মাদক নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে কি অল্প অল্প করে খাও। এই যে নিয়ন্ত্রণ মানে কি কমায়া কমায়া খাও, বেশি খায়ও না। আর যখন ধরতে যায় গাঁজাখুরদেরকে তখন কিছু দিয়া দেয় পকেটে, ওইটা লইয়া বাইগা জায়গা সে আগের মতোই মাদকের ব্যবসা চালায়, মাদক খায়, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, স্বাধীনতার 53 বছর হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে শান্তি, সুখী সমৃদ্ধশালী শান্তির সমাজ কায়েম করার জন্য আল্লাহ কোরআন দিলেন। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, স্বাধীনতার 53 বছর চলতেছে, এখনো পর্যন্ত আমরা চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ মুক্ত একটা সমাজ দেখতে পারি নাই, ঠিক কিনা বলেন? এখনো আমাদের সমাজে দুর্নীতিবাজ আছে, এখনো আমাদের সমাজে চাঁদাবাজ আছে, এখনো আমাদের সমাজে চোর ডাকাত আছে না নাই? তারপরে জিনা ব্যভিচার দর্শনও আছে, তারপরে সন্ত্রাস খুনি আছে না নাই? আছে। তারপরে মাদকের তো অভাব নাই, মাদক তো প্রতিটা অলিতে গলিতে। সম্মানিত ভাইরা, নবীজি শাস্তি ঘোষণা করেছেন, এটা কোরআন দিয়া না হাদিস দিয়া। নবীজি বলেছেন ইনশারিবুল খামরা ফাজলিদুহুম ওয়া ইনশারিবুল খামরা ফাজলিদুহুম সুম্মা ইনশারিবু ফাজলিদুহুম সুম্মা ইনশারিবু ফাকতুলুহুম। নবীজি বলেছেন কোন মদখুর, কোন নিশাখুর, কোন আফিমখুর, হিরোইনখুর, কোন ইয়াবাখুর, গাঁজাখুর যদি ধরা পড়ে তাকে বেত লাগাও। আল্লাহু আকবার বলেন। তারপরেও যদি আবারও খায় আবারও বেত লাগাও, তৃতীয়বার আবারও যদি খায় আবারও বেত লাগাও, চতুর্থবারে যদি আবারও ধরা পড়ে, আবারও যদি দেখো যে খাইছে, তখন আর বেত দিয়া কাজ হবে না, ফাকতুলুহুম, এরে হত্যা করে দাও, জমিন থেকে শেষ করে দাও, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই আইনগুলো ফৌজদারি আইন, আর এই আইনগুলো স্বাধীনতার 53 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা একটা আইনও দেখতে পারলাম না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলার জমিনে যদি একটা চোরের হাত কেটে দেওয়া হয়, তাহলে বাংলার জমিনে একটা চোর, বদমাশ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে, খারাপ লাগে। এই জন্যই তো আমরা বলি আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, কিন্তু ওদের গা জ্বলে ওঠে, ওদের আর তখন ভালো লাগে না। কারণ ওরা জানে আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, দেশের টাকা মাইরা লুটপাট কইরা রাতারাতি বড়লোক হওয়া যাবে না, কোটি কোটি টাকা পাচার করা যাবে না, ঠিক কিনা বলেন? যাকে আমরা দরবেশ মনে করলাম, যাকে আমরা দরবেশ বলে ডাকলাম, দরবেশ মনে করলাম, সেও খাইছে 57,000 কোটি টাকা। কথা বলেন না কেন? কত হাজার? 57,000 কোটি টাকা। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ এগুলোর হেদায়েত দান করুক, সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ তওবার কথা বলছে। কি বলছে? কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানদারদের 1 নাম্বার গুণ হলো আত-তাইবুন, ইমানদাররা তওবা করবে। আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, যথেষ্ট হয়েছে, অনেক আকাম কুকাম করেছ, অনেক অন্যায় করেছ, অবিচার করেছ, জুলুম করেছ, অনেক পাপাচার করেছ, অনেক অনাচার করেছ, অনেক রকমের অকারেন্স করেছ, অনেক খারাপই করেছ, অনেক খারাপ কাজ করেছ। এখন থেমে যাও, স্টপ, এখন থেমে যাও। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মানুষ এত পরিমাণ গুনাহ করেছে, এত পরিমাণ, আমাদের গুনাহ এত পরিমাণ হয়েছে। আমাদের গুনাহগুলো যদি আল্লাহ, প্রতিদিনের গুনাহগুলো যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন সমাজের সামনে, তাহলে সমাজে মুখ দেখানো যেত না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা কেমন রহমান, আল্লাহ তাআলা কেমন রহিম, আল্লাহ কোনো বান্দা বান্দীদের গুনাহগুলো প্রকাশ করে দিচ্ছে না। আপনি যে গুনাহগুলো করছেন, আমি যে গুনাহগুলো করছি, আল্লাহ গোপন রাখছেন। আল্লাহ তাআলা যদি প্রকাশ করে দিতেন, আমরা রাস্তায় হাঁটতে পারতাম না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, গুনাহ কত হয়েছে, অসুবিধা নাই,
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে গুনাহ করেছো অসুবিধা নাই, তুবু ইলাল্লাহ, এখনো সময় আছে, তওবা করো। কার কাছে? তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করে ফ্রেশ হয়ে যাও, পবিত্র হয়ে যাও। গুনাহগুলো তওবা নামক সাবান দিয়া ধুয়ে মুছে পরিষ্কার করে নাও, ভালো মানুষ হয়ে যাও। নাসুহা, এমন তওবা করো যেই তওবার মধ্যে কোনো ভেজাল নাই, খালেস দিলে তওবা করবে কার কাছে? যদি তওবা করতে পারো তাহলে রেজাল্ট কি? আল্লাহ তাআলা রেজাল্ট ঘোষণা করলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহর রহমত কিন্তু চতুর্দিকে বেষ্টন করে আছে। আল্লাহর রহমত যদি না থাকতো তাহলে আল্লাহ কোনো গুনাহগারকে খাবার দিতেন না, অক্সিজেন দিতেন না, বাতাস দিতেন না, আল্লাহর নিয়ামত আল্লাহ তাআলা ভোগ করতে দিতেন না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কেমন রহমান! আল্লাহ তাআলা তার দুনিয়ার যত নিয়ামত আছে ওগুলো কাফেরদেরকেও দিয়েছে, মুসলমানদেরকেও। কথা বলেন, আল্লাহ পারতেন শুধু ইমানদারদেরকে দিতে, শুধু মুত্তাকিদেরকে দিতে, যারা আল্লাহর গোলামি করে তাদেরকে দিতে, শুধু পারতেন না। আল্লাহ দুনিয়ার জন্য এমন রহমান, আল্লাহর রহমতের ডানা সবার জন্য বিছিয়ে রেখেছেন। আল্লাহ বলেছেন, বান্দা তোমরা সবাই আমার নিয়ামতগুলো ভোগ করো। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা কেমন রহমান আপনি চিন্তা করেন। আচ্ছা বলেন তো, আমাদের এই কাদের মধ্যে ফেরেশতা আছে না নাই? এই ফেরেশতার নাম কি? হ্যাঁ, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন তোমাদের কাদের মধ্যে কিন্তু কিরামান কাতিবিন, সম্মানিত দুজন ফেরেশতা আছে। ডান কাদের ফেরেশতার দায়িত্ব হলো সওয়াবগুলো, নেকগুলো লেখা, সওয়াবের কাজগুলো লেখা। আর বাম কাদের দায়িত্ব হলো কি? পাপগুলো লেখা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা ডান কাদের ফেরেশতাকে বলেছেন, ও ফেরেশতা তুমি যখন সওয়াবের কথা লিখবা, নেক কাজের কথা যখন লিখবা, তুমি জেনে রাখো আমার বান্দারা, আমার বান্দিরা যখন নেক কাজের শুধু নিয়ত করবে, নিয়ত করার সাথে সাথেই লিখে ফেলবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। নিয়ত করার সাথে সাথেই লিখবে। বাড়ি থেকে যখন নিয়ত করেছে আটং ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তাফসির মাহফিল, ওই তাফসির মাহফিলে আসবে, ওই নিয়তটা যখন করেছে তখনই তুমি লিখে ফেলো। জোরে বলেন আল্লাহু আকবার। তখন তুমি একটা সওয়াব লিখো, আর যখন সে চলে যাবে, যখন সে সওয়াবের কাজটা করে ফেলবে, নেকির কাজটা করে ফেলবে, তখন কম পক্ষে 10টা লিখবা। আল্লাহু আকবার বলো। একটার বিনিময়ে কয়টা সওয়াব দিবা? কম পক্ষে 10 গুণ লিখবা। গেল একজনের কথা, আর একজনকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওই ফেরেশতা শোনো, তুমি তো বদ লিখবা, তুমি তো পাপ লিখবা। জেনে রাখো আমার বান্দা যখন পাপের নিয়ত করবে, নিয়ত করলেই লিখবা না। জোরে বলেন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত বাস্তবে না করবে ততক্ষণ পর্যন্ত লেখা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলি আল্লাহ দুনিয়ার জন্য হলো রহমান। সুবহানাল্লাহ। এই আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ করছো অসুবিধা নাই,
এখনো সময় আছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করার সময় আছে বান্দা, তওবা করে ফেলো। ওয়া আমানা, ইমানটাকে নবায়ন করে ফেলো। ওয়া আমিলা আমালান সালিহা, বেশি বেশি করে নেক কাজ করা শুরু করে দাও। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলেন যদি এই কাজটি করতে পারো তাহলে তোমাদের গুনার খাতাটা আমি মুছে ফেলবো। গুনার খাতা, বিশাল গুনাহ করেছ, এই গুনার খাতা আমি পরিপূর্ণটা মুছে ফেলে দিব। এই গুনার খাতাটা আমি সওয়াব দিয়া ভরে দিব। আল্লাহু আকবার কইবেন না? মদের গ্লাস ফেলে দিয়া দুধ দিয়া বইরা দিল, ভালো হইল না খারাপ হইল? হ্যাঁ, সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলেন তোমার জীবনের গুনার খাতা আমি মুছবো না, শুধু গুনার ফাইল আমি ডিলিট করব। ডিলিট করে দিয়ে সেখানে আমি সওয়াবের ফাইলে পরিণত করে দিব। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, সেই রহমান তিনি বলতেছেন তোমরা অনুতপ্ত হয়ে যাও, লজ্জিত হয়ে যাও। ইমানদাররা আল্লাহর কাছে অনুতপ্ত হয়, লজ্জিত হয়। তাহলে গুনাহ ক্ষমা, আল্লাহর কাছ থেকে মাগফিরাত নেওয়ার পদ্ধতি কয়টা বলেন? এই আঙ্গুল দেখেন কয়টা? সবাই বলেন কয়টা? একটা হচ্ছে ইস্তেগফার। সারাদিন রাত যে কোনো সময় আপনি কি করতে পারবেন? ইস্তেগফার করতে পারবেন। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। এটা শর্ট টাইম, যে কোনো টাইম। আপনি চলতেছেন, ইস্তেগফার পড়েন। হাঁটতেছেন, ইস্তেগফার পড়েন। আপনি কাজ করতেছেন, ইস্তেগফার পড়েন। আপনি যে কোনো একটা কাজের মধ্যে ব্যস্ত আছেন, ইস্তেগফার পড়েন। আপনি হাল চাষ করতেছেন, ধান কাটতেছেন, তখন আপনি কি করেন? ইস্তেগফার পড়েন। আল্লাহু আকবার কইবেন না? মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি বলছেন যারা ইস্তিগফারকে নিজের জীবনের সাথে বাধ্যতামূলক করে নিল, ইস্তিগফারের আমলটাকে রেগুলার কন্টিনিউ করে ফেলল, নবীজি বলেন তার জন্য 3টা পুরস্কার। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ থেকে রক্ষা করবেন, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার তাকে সকল টেনশন মুক্ত করবেন। 3 নাম্বার তার জন্য রিজিকের দরজা খুলে দিবেন, সুবহানাল্লাহ বলেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিক আল্লাহ তাকে দিবেন সে ধারণাও করতে পারবে না। আল্লাহু আকবার কইবেন না? সম্মানিত ভাইরা, আরেকটা পুরস্কার আছে। যারা বেশি বেশি করে ইস্তিগফার পড়বে তাদের জন্য আরেকটা পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবেন। যে দোয়া করবে সেই দোয়াই কবুল করবে কে? আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ইমাম আহমদ বিন হাম্বল, আপনাকে নাম শুনেছেন? ইমাম আহমদ বিন হাম্বল, যিনি মুসনাদে আহমদ হাদিসের কিতাব লিখেছেন, বিশাল হাদিসের ভান্ডার, অনেক বড় হাদিসের কিতাব লিখেছেন। ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহর একজন ওলি, বুজুর্গ মানুষ। হাদিস সংগ্রহ করার কাজে তিনি সফরে বের হলেন। সফরে বের হওয়ার পর শীতের রাত, কুয়াশার রাত, কনকনে শীত, তখন তিনি মাগরিবের নামাজ পড়লেন এক মসজিদে, এশার নামাজ পড়লেন আরেক মসজিদে। এশার নামাজ পড়ে চিন্তা করলেন আজকে এই শীতের রাতে আর বের হব না, এই মসজিদের মধ্যে থাকব। মসজিদের মধ্যে থাকার জন্য তিনি পারমিশন চাইলেন। মসজিদের খাদেম বলল, হুজুর এই মসজিদে থাকার কোনো পারমিশন নাই। যখন বলল এই মসজিদে থাকার কোনো পারমিশন নাই, তখন হুজুর কি করলেন? তার পাণ্ডুলিপিগুলো কিছু সাথে ছিল, ওগুলো নিয়ে, তার ব্যাগটা সাথে নিয়ে তিনি বের হয়ে গেলেন। ওই খাদেম কিন্তু হুজুরকে চিনে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বের হয়ে গেলেন, একটা বাজার পড়লো সামনে, দেখলেন দোকানের মধ্যে টিম 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 আলো জ্বলতেছে, লাইট জ্বলতেছে, দোকানের মধ্যে চুলা জ্বালানো দেখা যায়। ওই দোকানওয়ালাকে সালাম দিলেন। দোকানওয়ালা হলো রুটির বিক্রেতা, রুটি বানায়া বানায়া বিক্রি করে। ওই রুটিওয়ালাকে সালাম দিয়ে বললেন, ও রুটিওয়ালা ভাই, আমি তোমার কাছে তোমার দোকানে আজকে রাতটা একটু থাকতে চাই, তুমি কি রাজি অনুমতি দিবে? রুটিওয়ালা খুশি হয়ে গেলেন হুজুরকে দেখে। রুটিওয়ালা বললেন, হুজুর গো, আপনাকে কংগ্রেচুলেশন, আপনাকে মোবারকবাদ, আসেন, আপনি আসেন। হুজুর ওই চুলার জ্বালানো চুলা, ওই চুলার পাশে বসে আছেন, আর হুজুরে লক্ষ্য করছেন ওই লোকটা কি করে। ওই লোকটার মুখের দিকে তাকায় আছেন। ওই লোকটা কে দেখলেন মুখ দিয়া বিড়বিড় বিড়বিড় করে আস্তাগফিরুল্লাহ পড়ছেন। বারবার তিনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন। যতবার আটার মধ্যে হাত দেয় পড়ে আস্তাগফিরুল্লাহ, যতবার তিনি গুলকি বানায় ততবার বলে আস্তাগফিরুল্লাহ, যতবার খামির বানায় ততবার বলে আস্তাগফিরুল্লাহ, যতবার রুটি পিষে ততবার বলে
আস্তাগফিরুল্লাহ, চুলার মধ্যে যখন দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, চুলা থেকে নামানোর পর তখনও বলে আস্তাগফিরুল্লাহ, যখন কাস্টমারদের কাছে বিক্রি করে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। হুজুর বললেন, ও রুটিওয়ালা ভাই, ব্যাপার কি ব্যাপার কি? আমি অনেক সময় লক্ষ্য করলাম তুমি অসংখ্যবার আস্তাগফিরুল্লাহ পড়ছ, ব্যাপার কি? তখন রুটিওয়ালা বলল, হুজুর গো, এ আস্তাগফিরুল্লাহ যেদিন থেকে আমি ধরেছি আমার জীবনের সাথে আমি মানিয়ে নিয়েছি, বাধ্যতামূলক করে নিয়েছি, এই আমলটাকে যতদিন পর্যন্ত আমি কন্টিনিউ করছি আমি এটার একটা রেজাল্ট পেয়েছি। আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছেন, আমার সকল চাওয়াগুলো দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হুজুর গো, দুঃখের বিষয় হলো আমার এখনো পর্যন্ত একটা দোয়া কবুল হয় নাই, একটা দোয়া কবুল হয় নাই, এই জন্য আমি একটু টেনশনে আছি। বলল, কি তোমার এমন দোয়া আছে যে দোয়াটা তোমার এখনো পর্যন্ত কবুল হয় নাই? তখন ওই লোকটি বলল, হুজুর, আমি এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, এই জামানার শ্রেষ্ঠ ওলি আহমদ বিন হাম্বলের সাথে দেখা করতে চাই। আমি ইমাম আহমদ বিন হাম্বলকে একটু দেখতে চেয়েছিলাম, আল্লাহকে বলেছি, আল্লাহ গো তুমি আমাকে ইমামের সাথে দেখা করে দিও, কিন্তু এই দোয়াটা এখনো পর্যন্ত আমার কবুল হয় নাই। হুজুর বসা থেকে পরিচয় ততক্ষণ দেওয়া হয় নাই, এখন হুজুর বসা থেকে দাঁড়িয়ে গেলেন, ওই রুটিওয়ালাকে জড়িয়ে ধরলেন, কোলাকালি করলেন, হুজুর কেঁদে কেঁদে বললেন, ও রুটিওয়ালা ভাই, তুমি এমন মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছো, তোমার এই দোয়াও যিনি কবুল করেছেন তিনি কে? তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে ফেলেছেন। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ার কারণে, আমলটা করার কারণে আল্লাহ তাআলা তোমার এই দোয়া এমন ভাবে কবুল করেছেন, তোমার ওই ইমামের কাছে যেতে হয় নাই, ইমাম আহমদ বিন হাম্বলের কাছে তোমার যাওয়া লাগে নাই, আল্লাহ তাআলা ইমামকে তোমার দোকানে এনে দিয়েছে। জুড়ে বলেন আল্লাহু আকবার, আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। ইস্তিগফার পড়া লাগবে। 2 নাম্বার হলো তওবা, একটা মাধ্যম। ইস্তিগফারের জন্য সুনির্দিষ্ট কোনো সময় লাগে না, যে কোনো সময়ে পড়তে পারবেন, কিন্তু তওবা করার জন্য সুনির্দিষ্ট একটা সময় নির্ধারণ করা লাগে। আপনি সময় নির্ধারণ করবেন, 4টা শর্ত পালন করবেন। জুড়ে বলেন কয়টা? 4টা শর্ত পূরণ করবেন। আপনি নিজের গুনার কথা আপনি স্বীকার করবেন, অপরাধের কথাগুলো স্বীকার করা লাগবে। 1 নাম্বার হলো গুনার কথাগুলো স্বীকার করা লাগবে। কার কাছে? 1 নাম্বার হলো আল্লাহর কাছে গুনার স্বীকৃতি দেওয়া লাগবে। 2 নাম্বার হলো অনুতপ্ত হওয়া লাগবে, লজ্জিত হওয়া লাগবে। 3 নাম্বার হলো আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে, কমিটমেন্ট করা লাগবে, আল্লাহকে কথা দেওয়া লাগবে, ওয়াদাবদ্ধ হতে হবে, আর জীবনে ওই গুনাহগুলো করবে না। 4 নাম্বার হলো চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা যখন গুনার কথা মনে করে ভিখুকের মতো, কাঙালের মতো যখন কাঁদে, চোখের পানিগুলো যখন ছেড়ে দেয়, গাল বেবে নাকের ডগা আসার আগে আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। জুড়ে বলেন আল্লাহু আকবার। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা জান্নাত নিও। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা জান্নাত নিও। কোনোদিন চাইব না কোনো কিছু, যদি ক্ষমা করে দাও প্রভু আমার। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব হাসরের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন।
সবাই বলুন আমিন। ও প্রিয়জনেরা, তাহলে 1 নাম্বার গুণ হলো ইমানদাররা দেরি করে না, গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে। কার কাছে? শুধুমাত্র জালেম, স্বৈরাচার, ফ্যাসিবাদী, অন্যায়কারী এরাই শুধুমাত্র আল্লাহর কাছে তওবা করে না, অনুতপ্ত হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে হেদায়েত করেন না। আল্লাহ জালেমদের প্রতি বিরক্ত, কারণ জালেমরা কোনোদিন অনুতপ্ত হয় না, অনুশোচনা করে না, আল্লাহর কাছে অপরাধের স্বীকার করে না, মানুষের কাছেও ক্ষমা চায় না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালেমদেরকে তোমরা বন্ধু বানাবে না, জালেম ফ্যাসিবাদী স্বৈরাচারদেরকে তোমরা সাপোর্ট করবে না, তাদেরকে সমর্থন করবে না, তাদেরকে বন্ধু বানাবে না, তাদের জন্য মায়া কান্না করবে না, তাদেরকে সাথী বানাবে না, তাদের দিকে ঝুঁকে পড়বে না। ফাতামাসসাকুমুন নার, যদি তাদেরকে সাপোর্ট করো, মায়া কান্না করো, ফাতামাসসাকুমুন নার, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। কে বলেছেন? সবাই বলেছেন, কে বলেছেন? এই জন্য বলি, তওবা করে না শুধু যারা জালেম স্বভাবের তারা, কিন্তু যাদের ভিতরে সিটা ফুটা ইমানও আছে, তারা অনুতপ্ত হয় কার কাছে? 1 নাম্বার বললাম, আর 8টা খালি আমি পয়েন্ট বলবো, শুধু পয়েন্ট, ব্যাখ্যা করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না, পয়েন্ট একটু একটু করে টাচ দেব। 2 নাম্বার, ইমানদারদের আরেকটা 2 নাম্বার গুণ হলো আল আবিদুন। ইমানদাররা গোলামি করে কার? সবাই বলেন, গোলামি করে কার? আমরা কার গোলাম? হ্যাঁ, নাকি কোনো নেতার গোলাম? আল্লাহ ডাক দেয় প্রতিদিন 5 বার। কথা বলেন, একটা বলি, শুধু একটা। আল্লাহ প্রত্যেক দিন আজানের মাধ্যমে মসজিদে কতবার ডাকে? 5 বার করে ডাকে, সারা দেয় না, সারা দেয় না। নেতা যদি 1 বার ডাকে পাগল হয়ে যায়, হাজির হওয়ার জন্য পাগল হয়ে যায়। সম্মানিত ভাইরা, খুব ভালো করে খেয়াল করা লাগবে, মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ এমনি সৃষ্টি করে ছেড়ে দেয় নাই। আল্লাহ বলেছেন আহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া ইন্না ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করে দুনিয়ায় দিয়েছি? দুনিয়ার নাজ নেয়ামত এত কিছু আমি এমনি দিয়েছি? না না না, এমনি তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাই নাই। তোমাদেরকে পাঠানোর পিছনে, সৃষ্টির পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্যটা হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কার গোলামি করার জন্যে? কার? কার? এই দুনিয়ায় 2 ধরনের গোলামি চলতেছে, একটা হচ্ছে আল্লাহর গোলামি, আর একটা হচ্ছে শয়তানের গোলামি। এখন প্রশ্ন করতে চাই আটংবাসী, আপনারা বলেন তো দেখি, আল্লাহর গোলামির পক্ষের মানুষ বেশি না শয়তানের পক্ষের মানুষ বেশি? ঠিক, রিপোর্টটা আপনাদের কাছ থেকে নিতে চাই, আপনারা কি বলেন দেখি। বলেন, আল্লাহর পক্ষের মানুষ বেশি না শয়তানের পক্ষের মানুষ বেশি? হ্যাঁ, চমৎকার। ওই দিন এক মাহফিলে জিজ্ঞাসা করলাম, কয়েকজন বলে ফেললো আল্লাহর পক্ষের মানুষ বেশি। তখন আমি বললাম, আল্লাহর গোলামের পক্ষের মানুষ যদি বেশি থাকে তাহলে তো জান্নাতি মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে। অথচ নবীজি বলেছেন জান্নাতি মানুষের সংখ্যা বেশি না কম? কথা বলেন। নবীজি বলেছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদান। আমার উম্মতেরা 72টা দলে বিভক্ত হবে। সবাই বলেন, কয় দল? 73টা দলে বিভক্ত হবে। একটা যাবে জান্নাতে, বাকি 72টা যাবে জাহান্নামে। ঠিক না? এই জন্য খুবই সাবধান হওয়া লাগবে, সতর্ক হওয়া লাগবে, খুবই সতর্কতার সাথে জান্নাতে যাওয়া লাগবে। যেই দলের মানুষগুলো কোরআন মানে, সুন্নাহ মানে, আল্লাহকে মানে, রসুলকে মানে, ওরাই যাবে জান্নাতে। ঠিক না? আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে গোলামি করব কার? কতদিন? বেঁচে থাকবো যতদিন। ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ হওয়ার আগের দিন পর্যন্ত নাকি আগ পর্যন্ত? মরণ হওয়ার আগের দিন পর্যন্ত না আগ পর্যন্ত?
চমৎকার দেখছেন। আমাদের প্রধান অতিথি, আমাদের প্রিয় ভাই, আমাদের কলিজার টুকরা জনাব BM ইউসুফ আলী সাহেব, তিনি চমৎকার করে বলে দিলেন একবারে মরণের আগের দিন হবে না, মরণের আগ পর্যন্ত গোলামি চলবে কার? ও প্রিয়জনেরা, এখন কেউ যদি আল্লাহর গোলামি না করে ঘাড় তেরামি করে, ঘাড় তেরামি আছে না পান্ডাগুলা আছে না, কেউ যদি ঘাড় তেরামি করে, আল্লাহ বলেন যারা ঘাড় তেরামি করবে, যারা অহংকার করবে, দাম্ভিকতা দেখাবে, আমার গোলামি যারা করবে না, আমার কোরআন যারা মানবে না, নবীর আদর্শ নবীর চরিত্র অনুযায়ী যারা চলবে না, কোরআন সুন্নাহ যারা মানবে না, ঘাড় তেরামি করবে, হেডেম দেখাবে। নবীজি আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুহুম সায়াদখুলুহুমুন নার। আল্লাহ তাআলা বলেন যারা ঘাড় তেরামি করে অহংকার বশত আমার গোলামি ত্যাগ করবে, তারা অবশ্যই আমার জাহান্নামে ডুববে। নাউজুবিল্লাহ, জাহান্নামে চলে যাবে। এই জন্য ঘাড় তেরামির কোনো সুযোগ নাই। 24 ঘন্টা গোলামি হবে কার? আজীবন গোলামি করব কার? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এই সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ। আল্লাহর সিদ্ধান্তের উপরে বাড়াবাড়ি করার কারো কোনো সুযোগ নাই। আল্লাহ যা বলবেন, আল্লাহর কলম, আল্লাহ যা কলম মেরে দিয়েছেন তাই করা লাগবে। আল্লাহ যতটুকু করতে এলাও করেছেন অতটুকু করা লাগবে। আল্লাহ যা এলাও করে নাই তা করা যাবে না। এটা বোঝা লাগবে সম্মানিত ভাইরা। তাহলে আমরা 2 নাম্বার হলো আমরা গোলামি করব কার? আল্লাহর। এই পৃথিবীর এই জমিনে আল্লাহর গোলামিকে প্রতিষ্ঠিত করার জন্য, তাগুতের গোলামিকে নস্যাৎ করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে রাসূল প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি। তাদের কাজ হলো তারা মানুষকে ডেকে আন ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে বেঁচে থাকো। তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। এখন তো তাগুত দিয়ে সারা পৃথিবী ভরে গেছে। তাগুত যারা, তাগুত কারা? তাগুত হচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চায় না, আল্লাহর কোরআনের বিজয় চায় না, ইসলামের বিজয় চায় না, ইকামতে দ্বীনের আন্দোলন পছন্দ করে না। ঠিক কিনা বলেন? এরা হচ্ছে তাগুত, যারা আল্লাহর আইনের বিপরীতে নিজেরা আইন বানায়। আচ্ছা বলেন তো আমাদের মালিক কে? আমরা কার গোলাম? তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে মালিক আর গোলামের সম্পর্ক। তাহলে এক গোলাম কি আরেক গোলামের জন্য কোনো আইন বানাতে পারে? সবাই বলেন, এক গোলাম কি আরেক গোলামের জন্য আইন বানাতে পারে? আর গোলামদের জন্য আইন বানাবে কে? আমরা এইটা বুঝি না। কেন আমরা বুঝি না? কেন বুঝি না? আজকে যদি আমি টিস্যু বক্স রেখে দেই, সবাই খেয়াল করেন, এদিকে তাকান, টিস্যু বক্সটা যদি আমি কোরআনের উপরে রাখি, সবাই আমাকে বলবেন এটা কেমন হুজুর? কথা বলেন না কেন? শুধুমাত্র একটা টিস্যু বক্সকে আপনি কোরআনের উপরে সহ্য করতে পারতেছেন না। আপনি টিস্যু বক্সটাকে কোরআনের উপরে আপনি মানতে পারতেছেন না। আপনার ভিতরে খারাপ লাগতেছে, এটা হুজুরে কি করলো? কোরআনের উপরে কেন টিস্যু বক্সটা রাখলো? কোরআনের এত সম্মান, এত মর্যাদা, অথচ টিস্যু বক্সটা কোরআনের উপরে রেখে দিল। আমি যদি মোবাইলটা রাখি, অনেকেই বলবে হুজুর এটা কি করলো? কোরআনের উপরে মোবাইলটা রাখলো, এটা ঠিক হলো নি? কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, এইটুকু যদি আপনার খারাপ লাগে, টিস্যু বক্সটাও আপনার সহ্য হয় না, আপনি কেমনে সহ্য করেন কোরআনের আইনের উপরে তাগুতের আইনকে? আপনি কেমনে সহ্য করেন? ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সুপ্রিয় আটংবাসী, শুধু বুঝানোর জন্য উদাহরণটা দিলাম। আপনার একটা কোরআনের উপরে একটা কাগজ আপনার পছন্দ হয় না, অন্য একটা বই রাখা পছন্দ হয় না, টিস্যু বক্সটাও সহ্য হলো না, মোবাইলটাও রাখা সহ্য হলো না, অথচ কোরআনের আইনের উপরে এখন তাগুতের শাসন চলতেছে, মানুষের বানানো আইন চলতেছে, ওইটা আপনি কেমনে সহ্য করবেন? এই জন্য সবাইকে দাওয়াত দিয়ে গেলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজের মধ্যে শামিল হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কোরআনের হক কথা শুনে যদি খারাপ লাগে, তাহলে তো ও তাগুত হয়ে যাবে। ঠিক কিনা বলে? কোরআনের হক কথা শুনে যদি খারাপ লাগে, ও তো জালেম, ও তো স্বৈরাচার, ও তো ফেসিবাদ। ঠিক কিনা? আমরা মুমিন হতে চাই, আমরা আল্লাহর গোলাম হতে চাই। আমাদের সম্পর্ক হচ্ছে আমাদের মালিকের সাথে। আমরা খুশি করব কাকে? সবাই বলেন, খুশি করব কাকে?
আমাদের ভালোবাসা কার জন্যে, আমাদের রাগ খুব গুসা সেটাও কার খুশির জন্যে? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে। পড়ে, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে। রাগ খুব ঘৃণাগুলো সবই যেন হয় মহান রবের জন্যে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলুন আমিন। এখন বলছি না, একেবারে পয়েন্ট, শুধু পয়েন্ট। 3 নাম্বার গুণ হল হামিদুন। ইমানদাররা প্রশংসা করে কার? ইমানদাররা কার প্রশংসা করে? সব প্রশংসার মালিককে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমানদাররা সব সময় আল্লাহর প্রশংসা করে। জমিনে যখন ফাসেক, ফাজের, পাপী জালেমের প্রশংসা করা হয়, আল্লাহর নবী বলেন তখন আল্লাহর আরশ কাঁপে। কথা বলেন। যখন ফাসেকের প্রশংসা করা হয়, ফাসেক লিডারদের প্রশংসা করা হয়, চাঁদাবাজ, মাস্তান, জালেম টাইপের মানুষকে যখন প্রশংসা করা হয়, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো নাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না, একক তো বিড়ি খায়, 5 ওয়াক্ত। হায় হায় হায়, এরকম মিথ্যা প্রশংসা যদি করা হয়, নবীজি বলেছেন ইজা মুদিহাল ফাজির ওয়াহতাজ্জালাহুল আরশু। যখন একটা ফাসেক ব্যক্তি, একটা পাপী, ফাজের, ফুজুরি করে এমন ব্যক্তির প্রশংসা যখন করা হয়, তখন আল্লাহর রাগ হয়ে যায়, আল্লাহর আরশ কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ। তাহলে প্রশংসা হবে কার? তারপরে আসেন 4 নাম্বার, আস-সাইহুন। ইমানদাররা রোজা রাখে। সুবহানাল্লাহ বলেন। এই যে রোজার মাস আসতেছে, কথা বলেন না কেন? রোজার মাস একেবারে আমাদের দরজায় হাজির হয়ে যাচ্ছে। আমাদের বসন্তকাল, মুমিন জীবনের ইবাদতের বসন্তকাল। আমি বলি এটারে বসন্তকাল। বসন্তকাল যখন আসে, তখন গাছে গাছে নতুন পাতা গজায়, গাছে গাছে ফুলে ফুলে ভরে যায়, কি সুন্দর প্রকৃতি নতুন রূপে সাজে। এই ইমান তখন পাখিরা খুশি হয় না বেজার? পাখিরা বড় খুশি হয়ে যায়। সম্মানিত ভাইরা, এই প্রকৃতিতে বসন্ত আসলে পাখালি যেমন খুশি হয়ে যায়, আমাদের এই মুমিন জীবনের মুমিনদের কাছে যখন রমজান মাস আসে, তখন ইমানদাররা খুশি হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন সাইহুন। ইমানদারদের 4 নাম্বার গুণ হলো ইমানদাররা রোজা রাখে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনাকে রোজার জন্য রেডি। 1 মাস ট্রেনিং প্রোগ্রাম, লম্বা কোর্স, লং কোর্স ট্রেনিং প্রোগ্রাম। 1 মাস কিন্তু কম নয়। একটা মানুষকে প্রশিক্ষণ নেওয়ার জন্যে, চারিত্রিক এবং নৈতিক প্রশিক্ষণ নেওয়ার জন্যে, ঈমান এবং আমলি নৈতিক প্রশিক্ষণ নেওয়ার জন্য 1 মাস কিন্তু কম নয়। এই জন্য প্রিয়জনের, এখন থেকে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে, আল্লাহর সাথে কমিটমেন্ট করা লাগবে। আল্লাহ, তোমার এই যে রমজান রহমত আর বরকতের মাসে আমরা তোমাকে কথা দিলাম, আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা ব্যয় করব, আমরা এই মাসে চারিত্রিক প্রশিক্ষণ নিব, ঈমান আমলের প্রশিক্ষণ নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহে রমজানে আল্লাহ তাআলা মাগফিরাতের জন্য, নাজাতের জন্য কবুল করুক। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই জন্যে বরকতের মাস না এটা? কি মাস? সবাই বলেন কি মাস? বরকত। এটা মনে রাখবেন ব্রেনে। কিন্তু অনেক জায়গায় দেখছি এই বরকতের, এত বরকতের মাস, সব জায়গায় বরকত। আল্লাহ বেশি দিতেছে, আপনি কম দেবেন কে? এমন কিছু অনেক ইমামরা আমাদেরকে দুঃখ করে, অনেক ইমামরা অনেক সময় আমাদেরকে কষ্ট করে বলে যে দেখেন হুজুর, সারাটা বছর তো কয়টা বেতন পাই, অল্প কিছু বেতনই তো দেয়, 8,000, 10,000, 12,000, এগুলো দিয়ে তো ফ্যামিলি চলা অনেক কঠিন হয়ে যায়। তা আমরা অপেক্ষা করতে থাকি যে অন্তত পক্ষে এই রমজান বরকতের মাস, এই মাসে অন্তত পক্ষে আমাদেরকে কিছু দিলে আমাদের জন্য একটু চলা, কয়েকটা মাস সামনে চলা একটু সহজ হয়ে যায়। এই জন্য প্রিয়জনেরা, আপনারা মাইন্ড করেন না, আমি এটা নিজে থেকেই বললাম। আপনারা এটা সিদ্ধান্ত নেবেন যে সারা বছর যারা কষ্ট করে এই রমজান মাসে ইমাম এবং
খতিব যারা রয়েছেন, মুয়াজ্জিনের দায়িত্বে যারা রয়েছেন, আপনারা তাদেরকে ওই বরকতের দৃষ্টিতেই দেখবেন, তাদেরকে আপনারা ভালো মানের একটা অ্যামাউন্ট দিবেন যাতে করে তাদেরও চলতে কষ্ট হয়। আমরা যদি চলি, আমাদের 50,000 টাকা 30,000 টাকা যদি আমাদের মাস লাগে একটা ফ্যামিলি চলতে, তাহলে ওরা কিভাবে 10,000 8,000 টাকা দিয়ে চলে? আমাদেরকে বিবেকে একটু নাড়া দেয় না? আল্লাহকে আমাদেরকে একটু কমন সেন্স দেয় নাই? এই কমন সেন্স দিয়ে একটু বোঝা দরকার। খালি তো বলি যে আল্লাহ হুজুরদেরকে বরকত দিচ্ছে, হ্যাঁ আল্লাহ বরকত দিচ্ছে, তারা চলবার পায়, তারা চলতে পারে না, না এই কথা বললেই যদি চলবে না। আসলে তারা খুশি, তারা অল্পতেই খুশি হয়, আল্লাহর কাছে তারা ভরসা করে, ঠিক আছে। কিন্তু আপনি আমি তো চেষ্টা করলে দিতে পারি না। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আমাদের মাইন্ডকে আল্লাহ পরিবর্তন করে দিক, আমাদের সংকীর্ণতা পরিহার করার তৌফিক দান করুক আল্লাহ, আমাদের সাইকোলজি, চিন্তা চেতনাকে পরিবর্তন করে দিক, সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, একেবারে শেষের দিকে, আর রাকিউন সাজিদুন, ইমানদারদের 5 এবং 6 নাম্বার গুণ হলো ইমানদাররা রুকুকারী, সিজদাকারী, নামাজি না বেনামাজি? সবাই বলেন নামাজি। আজকে আমাদের জমিনের দিকে তাকান, দেখেন তো, যারা আমরা ইমানের কথা বলি, সবাই তো বলি আমরা ইমানদার, সবাই বলি ইমান আছে, ইমান তো আর মরে নাই, নামাজটা পড়তে পারি নাই, সময় হয়নি, সময় পাই না, নামাজ পড়তে পারি না, কিন্তু ইমান মরে নাই, বলে না? বলে কেন? বলেন কেন? সম্মানিত ভাইরা, জেনে রাখবেন, এই নামাজ হচ্ছে ইমানের সাইন অফ ইমান, ডকুমেন্ট অফ ইমান, দলিল অফ ইমান। আপনার যে ইমান আছে, আপনার যে ভিতরে যে ইসলাম আছে, এটা কি ডকুমেন্ট? এই ডকুমেন্ট হচ্ছে কি নামাজ লাগবে। কি লাগবে? নামাজ লাগবে। নামাজ হচ্ছে আপনার আইডেন্টিটি। নামাজ আপনাকে আইডেন্টিফাই করবে যে আপনি মুসলমান নাকি আপনি অন্য ধর্মের মানুষ। নামাজ আপনাকে পার্থক্য করে দিবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই জন্য নবীজি বলেছেন লা ঈমান লিমান লা সালাত লাহু, যার নামাজ নাই তার ঈমান নাই। লা দীন লিমান লা সালাত লাহু, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। এখন তারে আপনি কোন ধর্মের মানুষ মনে করবেন? নবীজি বলছেন যার নামাজ নাই সে মুসলমান নয়, সে মুসলমান দাবি করতে পারে না। কিন্তু এখন দেখেন আমাদের 90-91% মুসলমানের দেশে এখন অধিকাংশই হচ্ছে বেনামাজি, মাত্র 5 থেকে 7% নামাজি হতে পারে। এজন্য দুঃখ লাগে প্রিয়জনের। একটা হাদিস মুখস্থ করে নেন, আজকের এই ময়দান থেকে একটা হাদিস মুখস্থ করেন। নবীজি বলেছেন মান হাফাজ আলাইহাস সালাত কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া ফিরাউন ওয়া উবাই ইবনে খাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই নামাজটা তার জন্য জান্নাতে যাওয়ার এক দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করলো, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়লো সময় মতো, সেই মানুষের জন্য নামাজটা নাজাতের দলিল হবে। আর যারা ফাঁকিঝুঁকি করলো, নামাজ পড়লো না, ফাঁকিঝুঁকি করলো, অলসতা করলো, নবীজি বলেন তার জন্য নাজাতের কোনো দলিল নাই, তার জন্য নাজাতের কোনো ডকুমেন্ট নাই। সে জাহান্নামে চলে যাবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফের সাথে, আর আবু জেহেলদের সাথে। এখন আপনারা কারা কারা জাহান্নামে যেতে চান একটু হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, মনোযোগ তো দিই সর্বোচ্চ, কনসেন্ট্রেশন চাইছিলাম, যা চাইছি তাই পেয়েছি। একবারে এমন শোনাই শুনছে, একটাও হাত তুলে নাই। আল্লাহু আকবার কর, একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে আমরা নামাজ পড়বো, সবাই বলেন পড়বো। কয় ওয়াক্ত? না কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? আলহামদুলিল্লাহ, ফজর সহ না ফজর বাদ দিয়ে? ঝামেলা তো ওই জায়গায়। ঝামেলা কই? বাংলাদেশে এমনও মসজিদ আছে, এমনও এলাকা আছে, এমনও মসজিদ আছে যেই মসজিদে ফজরের নামাজে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি। নাউজুবিল্লাহ কইবেন না আপনারা? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে সালা যেন, এই জীবনে সালা যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি
ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? সতর্ক হবেন। তারপর শেষ 7, আল আমিরুনা বিল মারুফ। 7 নাম্বার হলো ইমানদাররা সৎ কাজের আদেশ দেয়। 8 নাম্বার হলো অসৎ কাজ থেকে নিষেধ করে। সুবহানাল্লাহ কইবেন না? বয়ান কিন্তু শেষের দিকে, 8-এ চলে আসছি। 7 আর 8, একটা রয়েছে 9। তাহলে ইমানদাররা সৎ কাজ নিজেও করে, আরেকজনকে সৎ কাজের আদেশ দেয়, সৎ কাজের কথা বলে। 8 নাম্বার হলো ইমানদাররা অসৎ কাজে বাধা দেয়, অসৎ কাজে সমর্থন করে না। তাহলে জুলুমের কাজে কি আপনি সব সমর্থন করবেন? অন্যায় কাজে কি সমর্থন করবেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেছেন তোমরা তাকওয়ার কাজে, সওয়াবের কাজে, ভালো কাজে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো। শারীরিকভাবে, আর্থিকভাবে তোমরা সাহায্য সহযোগিতা করো। আর অন্যায় যত কাজ আছে, জুলুমের যত কাজ আছে, আল্লাহর অসন্তুষ্টির যত কাজ আছে, এগুলাতে তোমরা শারীরিক এবং আর্থিকভাবে সাহায্য করবে না। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমাদেরকে তো বানানোই হয়েছে খায়রুল লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সারা জনম ভালো কাজের আদেশ করবে, মানুষকে ভালো কাজের কথাই বলবে, আর অন্যায় কাজে বাধা দিবে, অন্যায় কাজে সহযোগিতা করবে না, সাপোর্ট করবে না। আপনি জানেন একটা লোক চাঁদাবাজি করে, আপনি কেমনে সমর্থন করেন? আপনি জানেন এই লোকটা ভালো না, এই লোকটাকে যদি আমি সমর্থন করি, শেয়ার পাইয়াই রাতারাতি বড় লোক হয়ে যাবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। কথা বলেন না কেন? আপনার এটা বিশ্বাস, আপনি বুঝতে পারতেছেন আগেই যে এই লোককে যদি আমি সমর্থন করে চেয়ারে বসাই, তাহলে এই লোকটা তো দেশের টাকা মারবে। কথা বলেন না কেন? তাহলে কেমনে আপনি জায়না বুঝে সমর্থন করেন? জেনে রাখবেন, এই প্রতিটা সমর্থনের জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। নবীজি বলেছেন মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আপনি যদি ভালো কাজে সমর্থন করেন, ওই ভালো কাজে সমর্থন করার কারণে যত সওয়াব হবে, আপনারও সেই সওয়াব সমান হবে। আর যে আপনি যদি খারাপ মন্দ কাজে সমর্থন করেন, ওই মন্দ কাজে যত গুনাহ হবে, ওই মন্দ লোকটা যত গুনাহ করবে, সব গুনাহ সমান হারে আপনার আমল নামায় আসবে। ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান হওয়া লাগবে। শেষ 9 নাম্বার, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ এখানে 9 নাম্বার গুণ বললেন। ও ইমানদারেরা শোনো, 9 নাম্বার গুণ হলো তোমাদের, ইমানদারদের 9 নাম্বার দায়িত্ব পালন করা লাগবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা আল্লাহর সীমা রক্ষা করবে, আল্লাহর সীমা অতিক্রম করবে না, আল্লাহর সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। আল্লাহর একটা চলার সীমা আছে না নাই? কথা বলেন। আল্লাহ এই দুনিয়ায় আমাদেরকে পাঠাই একটা সীমা দিয়েছেন। আল্লাহ বলেছেন এই সীমার মধ্যেই থাকবা, সীমা ক্রস করবা না, সীমানা অতিক্রম করবা না। জায়েজ হালালের যে সীমা আছে সেই সীমার মধ্যে থাকবা, হারামের উপরে যাইবা না। সুদ, ঘুষ, চুরি, বাটপারি, ডাকাতি, এই হাইজাকারি, চাঁদাবাজি, মাস্তানি, এইগুলা তোমরা করবা না, অন্যায় করবা না, হারাম খাইবা না, হারাম খাইবা না। ঠিক না? হারাম কাজ করবা না, হারাম রিলেশন করবা না। এখন তো হারাম রিলেশনের কোনো অভাব নাই। বিয়ে আমাদের সমাজে জায়েজ বিয়ে, এই বিয়েটা কঠিন হয়ে গেছে, জিনা এখন সহজ হয়ে গেছে। কথা বলেন।
এখন যদি 15 বছরের একটা মেয়েকে বিয়ে দেওয়া হয় তাহলে বলে বাল্য বিবাহ, বিয়েটাকে স্টপ করে দেওয়া হয়। কথা বলেন, এই 15 বছরের মেয়ে আর ছেলে যখন তারা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড হইয়া তারা যখন আকাম কুকাম করে, জিনা যখন করে, তখন সমাজের চোখে আর বাধা নাই, তখন আর খারাপ লাগে না। অথচ বিয়ে হলেই দেখা যায় থানা পর্যন্ত চলে যায়, থানা থেকে পুলিশ আসে, বলে 15 বছরের মেয়ে নাকি বাল্য বিবাহ। নাউজুবিল্লাহ। এই 15 বছরের মেয়ে কি এখনো একেবারে কিছু নাবালিকা? আগে আমাদের মা চাচিরা, আমার নানির কথা শুনছি, আমার নানি নাকি 10 বছরের সময় আমার নানির বিয়ে হয়েছে। কথা বলেন, 10 বছর বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল, যদিও তাদের বাসর আর শুনেছি পরে হয়েছে। নানি তো আমাদের সাথে গল্প করছে, নানিরা গল্প করে না নাতিদের সাথে অনেক সময় গল্প করছে। এই নানি নানার মানে লজ্জা পাইতো, লজ্জা, নানার সাথে দেখা করতে চাইতো না, তখন নানা খুঁজে খুঁজে নানিকে বের করতো, দরজার আড়ালে দাঁড়ায় থাকতো, ছোট মানুষ। হ্যাঁ, এরকম ছিল কি ছিল না? ছিল। সম্মানিত ভাইরা, আর এখন কি হয়েছে, জিনা, অহরহ জিনা হচ্ছে সমাজে, সেটা কোনো বন্ধ করার কোনো ব্যবস্থা নাই। কিন্তু বিয়ে, একটা গরিব মানুষ মেয়েটার বরণ পোষণ করতে পারতেছে না, ভালো একটা ছেলে পেয়েছে, বিয়ে দিয়ে দিবে, এখন বিয়ে দিতে পারতেছে না। কিসের আইন? অনেক এক্সপেকটেশন তোমাদের প্রতি, আমাদের অনেক এক্সপেকটেশন, অনেক প্রত্যাশা। তোমাদেরকে বলি, এই নিউজটা নিয়ে নাও, এই বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে, এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। এই কনসেপ্ট, এটা ইসলামের কোনো কনসেপ্ট নয়, ইসলাম এটাকে অ্যালাউ করে না, সমর্থন করে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলছি, তোমরা ইসলামের জন্য নিবেদিত হয়ে যাও। নবীজি বলেছেন শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যুবকদের জন্য সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসরের ময়দানে 8 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যুবক, যেই যুবকেরা কোরআনের বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য, ইকামত দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তার যৌবন কালটা কাটায়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবকদেরকে আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়ে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সম্মানিত ভাইরা, তাহলে 9 নাম্বার আমরা পড়তেছিলাম, বলে হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমা আমাদের মেনে চলতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না। আমরা এই 16টা বছর অনেক জুলুমের শিকার হয়েছি, অনেক মাজলুম হয়েছি। আজকে এই বাংলাদেশের মানুষের জন্য, ভালো ভালো মানুষদের জন্য আয়নাগর করা হয়েছে, ঠিক কিনা? আয়নাগরের কাহিনীগুলো আমরা শুনেছি আর জারজার হয়ে কেঁদেছি। আমাদের এমন কোনো মানুষ নাই যারা কাঁদে নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, সেই আয়নাগরের নির্যাতন আমরা দেখেছি, আমরা সেই ফেসিবাদের জুলুম দেখেছি, জেলখানার নিপীড়ন আমরা দেখেছি, আমরা দেখেছি আলেমদেরকে কি পরিমাণ টর্চারিং করা হয়েছে, আলেমদের হাতের মধ্যে হাত করা পরানো হয়েছে আর ডান্ডা বেরি পরানো হয়েছে। অথচ এখন যত জালেমদেরকে ধরা হয়েছে, একটার হাতের মধ্যেও কি নাই, হাত করাও নাই, ডান্ডা বেরিও নাই, মনে হয় যেন কি শ্বশুর বাড়িতে আসছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এগুলো খুব দুঃখ লাগে, এগুলো বেদনা থেকে বলি, কলিজায় রক্তক্ষরণ হয়। সম্মানিত ভাইয়েরা, আলেমদের মর্যাদা দিতে পারো না, আর আলেমদের স্বয়ং প্রশংসা করেছেন কে? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই এই জমিনের উপরে আলেমরাই হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আলেমরা ভয় করে, এজন্য আলেমদের নামে কোনো চুরির মামলা নাই, কোনো দর্শনের মামলা নাই, কোনো জুলুমের মামলা নাই, কোনো স্বৈরাচারীর মামলা নাই, কোনো ধরনের খারাপ কাজের মামলা নাই। যা আছে ওগুলো হিংসার বশবর্তী হয়ে, ঠিক কিনা বলেন? ওগুলো হচ্ছে জনপ্রিয়তা নষ্ট করার জন্য, ওগুলো হচ্ছে প্রতিশোধের আগুন থেকে হয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই জন্য খুব সাবধান হওয়া লাগবে, সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ জালেমদের ব্যাপারে আল্লাহকে গাফেল মনে করো না। আল্লাহ আরশ আজিম থেকে মনিটরিং করছেন, আল্লাহ আরশ আজিম থেকে অবজারভেশনে রেখেছেন সবাইকে, কে কি করে আল্লাহ সব কিছু রেকর্ড করছেন, আল্লাহ সব কিছু দেখেন। আল্লাহ বলেন আমি ধরি না, ধরলে আর ছাড়ি না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ বলেন ইন্নামা ইউমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি জালেমদের রশিটা শুধু ডিল দেই। আল্লাহু আকবার কইবেন না? আল্লাহ বলেন আমি রশি ডিল দিয়ে রাখি, ওরা বলে আমারে আর পায় কে, আমি তো 41 সন পর্যন্ত থাকবো। কথা বলেন না কে? আল্লাহ বলেন না না না, 41 পর্যন্ত যাওয়া যাবে না। তুমি যদি ওই পর্যন্ত যাও তাহলে অনেক মায়েদের, আরো অনেক মায়েরা
সন্তান হারা হয়ে যাবে, মায়েদের বুক খালি হয়ে যাবে, অনেক মা সন্তান হারা হয়ে যাবে। তুমি যদি ওই পর্যন্ত যাও তাহলে অনেক স্ত্রীরা স্বামী হারা হয়ে যাবে, অনেক স্ত্রীরা বিধবা হয়ে যাবে। তুমি যদি ওই পর্যন্ত যাও তাহলে আরো অনেক আলেমদের হাতের মধ্যে হাত করা পড়বে, ডান্ডাগের বেরিয়ে পড়বে, আয়নাগরে জায়গা থাকবে না, জেলখানায়ও জায়গা থাকবে না, ঠিক কিনা? এই জন্য তোমাকে আর ওই পর্যন্ত যাওয়া যাবে না, তোমাকে 24-এই শেষ হওয়া লাগবে। 24-এও বেশি সময় না, মাত্র 45 মিনিট। জোরে বলেন কয় মিনিট? মাত্র 45 মিনিট। রান্না করা খাবার যিনি খেতে দেয় নাই তিনি কি? জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই জন্য আসেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক গোলাম হয়ে যাই, আমরা মুমিন হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই, মুত্তাকি হয়ে যাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আমরা আমাদের ইমানের দাবি পূরণ করলাম, 9টা গুণ আমরা অর্জন করে নিলাম, 9টা গুণ। তাহলে আমাদের নামাজও হলো, আমাদের রোজাও হলো, আমরা ইবাদতে মশগুল থাকবো, ইবাদত আমরা করব। কিন্তু আরেকটা কাজ কিন্তু মনে রাখলে চলবে, আপনার নামাজও ঠিক, রোজাও ঠিক, আপনি হজেও যান, উমরায়ও যান, কিন্তু আপনার মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার নামাজ দিয়া হজ দিয়া কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য এই বিষয়টাও আমাদের খেয়াল রাখা লাগবে, মা বাবা যেন অসন্তুষ্ট না হয়, মা বাবা যেন তা খেদমত থেকে বঞ্চিত না হয়ে যায়, মা বাবার মুখে হাসি ফুটানো লাগবে, মা বাবার মুখ যেন মলিন না হয়ে যায় আমাদের কোনো আচরণে। এমন কপাল পুরা সন্তান আছে বাংলাদেশে যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, কথা বলেন আছে না? হায় হায়, মা কষ্ট করে সেইখান থেকে বসে 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 গুনগুন করে, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। চোখে দুঃখের জল আমার, মুখে মিছে হাসি, চোখে দুঃখের জল আমার, মুখে দুঃখের হাসি, মুখে মিছে হাসি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, ঠিক না? ও প্রিয়জনেরা, এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। বয়ানের শেষ দিকে শুধু ওই নসিহাটা করলাম। নবীজি বলেছেন, হোমা জান্নাতু কবা নারু, তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। তুমি কেমন করে মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারো, কেমন করে তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারো? তোমার বাবা নিজের সুখের দিকে তাকায় নাই, তোমার বাবা মাথার গাম পায়ে ফেলে তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য সারা জনম চেষ্টা করে যায়, তোমার বাবা তোমাদের লেখাপড়ার খরচ, ভরণ পোষণের খরচ যোগায়, কত কষ্ট করে যায়। ওই বাবার সাথে কেমন করে তুমি বেয়াদবি করবা, ঠিক না? হায় হায়, ওই দিন এক মুরব্বী এক মাহফিলে আমাকে ধরে কান্দা দিচ্ছে, একবারে জড়ায়া ধরছে আর কাঁদছে আর বলছে, হুজুর আমার চোখটার দিকে একটু তাকান। আমি তাকাইলাম, বললাম কি হয়েছে মুরব্বী বাবা? বলল যে আমার ছেলেটা নেশাখুর, আমার বেয়াদব ছেলে নষ্ট হয়ে গেছে, নেশা করতে করতে শেষ। এই ছেলে আমার মাঝে মাঝে আমার সাথে তর্ক করে, বেয়াদবি করে, টাকা পয়সার জন্য খুব খারাপ ব্যবহার করে। ওই দিন আমাকে মারতে আসলো আর আঘাত গিয়া লাগলো চোখের মধ্যে আঘাত লাগার পর আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার চিকিৎসা দিল, কিন্তু চিকিৎসা দেওয়ার পরও কোনো কাজ হলো না। আমি বারবার ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল আপনার এই চোখ আর ভালো হবে না। আল্লাহু আকবার বলেন। আমি বললাম, মনে মনে খুব কষ্ট পেলাম আর বললাম, আহারে কপাল পোড়া সন্তান, মা চিনলা না, বাবা চিনলা না, কেমন করে বাবার সাথে তুমি এমন আচরণ করো? এখন তোমার হেডেম বাইরে গেছে, শরীরে এনার্জি বাইরে গেছে, স্ট্যামিনা বাইরে গেছে, এখন তোমার শরীরে শক্তি হয়েছে, একসময় তো শক্তি ছিল না। মা বাবা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, ঠিক না? বাবা শুধু বাবা নয়, একই সৈনী, বাবা শুধু বাবা নয়, একই সৈনী, সংগ্রাম করে যায় সে তো দৈনী। বাবা 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 শুধু বাবা নয়, একই সৈনী, সংগ্রাম করে যায় সে তো দৈনী। বাবা বাবা থেমে যায় সব, তবু সে তো থামে না,
ঘেমে যায় দেহ তার সে তো গামে না, থেমে যায় সব তবু সে তো থামে না, ঘেমে যায় দেহ তার সে তো গামে না। বাবা তুমি আমার দু চোখে দেখা, বাবা তুমি আমার দু চোখে দেখা, পৃথিবীর সেরা মানুষ বাবা, শুধু বাবা নয় একই সৈনিক, সংগ্রাম করে যায় সে তো দৈনিক। বাবা বাবা, জোরে বলেন আল্লাহু আকবার। আর মা, মায়ের কথা বলেই তো আর শেষ করা যাবে না। মা কি জিনিস? নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, কার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করব? নবীজি বলছেন তোমার মায়ের সাথে, তারপরে কার সাথে? মায়ের সাথে, তারপরে কার সাথে? তোমার মায়ের সাথে, তারপরে কার সাথে? তোমার বাবার সাথে। তিনবার মায়ের কথা বললেন, তিনবার মায়ের কথা বললেন, একবার শুধু মায়ের বাবার কথা বললেন। আমি হাদিসটা নিয়ে চিন্তা করলাম কি কারণে তিনবার তিনটা পুরস্কার বাবা মাকে দেওয়া হলো। প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, তিনটা পুরস্কার মায়ের হাতে ধরিয়ে দেওয়া হলো। শুধু সান্ত্বনা পুরস্কার হিসাবে একটা পুরস্কার, 4 নাম্বার পুরস্কারটা বাবাকে দেওয়া হলো। কেন? আমি চিন্তা করে দেখলাম যে কারণ আছে, এটার পিছনে কারণ আছে। মাও কষ্ট করে, বাবাও কষ্ট করে, কিন্তু মায়ের কষ্টের মতো বাবা কষ্ট করে না। মা পেটে সন্তানকে ধারণ করার কারণে অবর্ণনীয় কষ্ট করে, যেটা বাবা কোনোদিন সহ্য করে না। সন্তানটা যখন পেটের মধ্যে বড় হয়তো শুরু হয়, মায়ের কষ্ট বেড়ে যায়। 1 মাস, 2 মাস, 3 মাস করে করে সন্তান যখন বড় হওয়া লাগে, যত বড় হয় তত কষ্ট হয় মায়ের। মা বসতে পারে না, শুইতে পারে না, বসা থেকে উঠে যায়, আবার দাঁড়ানো থেকে বসে যায়, আবার শুয়ে পড়ে, আবার হাঁটে, আবার বসে। অস্থিরতার মধ্যে মায়ের দিন কাটে, মায়ের রাত কাটে। প্রসব বেদনার সময় যখন হয়ে যায়, মা সবার নিকট থেকে বিদায় নিয়ে নেয়। মা সবার নিকট থেকে বিদায় নেয়, বাড়ির মানুষ থেকে বিদায় নেয়, ঘরের মানুষ থেকে বিদায় নেয়। মায়ের এত পরিমাণ পেইন মা সহ্য করে। চিকিৎসা বিজ্ঞান বলে, ডাক্তাররা বলে, একটা মানুষ সর্বোচ্চ 25 ডিগ্রি পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা 40 ডিগ্রির উপরে প্রসব বেদনা সহ্য করে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কেমন করে ওই মাকে কষ্ট দাও, কেমন করে মায়ের সাথে বেয়াদবি করো, আল্লাহর আরশ কিন্তু কেঁপে উঠবে, ঠিক কিনা? আমার লাগা কাঁদিলে মাগো, আমার লাগা কাঁদিলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা কাঁদিলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আর কত রাতে ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তরে জামি। আর কত রাতে ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তর জামি। চেয়ে আমার মুখের পানে মা, প্রিয় মা, মা গো, চেয়ে আমার মুখের পানে, চেয়ে আমার মুখের পানে জুড়াইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা কাঁদিলে মাগো, আমার লাগা কাঁদিলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। ও আমার
আটংবাসী ভাই বোনেরা, মা বাবারা, আমরা আমাদের মায়ের জন্য বাবার জন্য বেশি বেশি করে মাগফিরাতের দোয়া করব। যাদের মা বাবা দুনিয়া থেকে নাই, দুনিয়া থেকে চলে গেছে, আর যাদের মা বাবা বেঁচে আছে বেশি বেশি করে খেদমত করব, ঠিক কিনা বলেন? ও প্রিয়জনেরা, আমি একটু দেখতে চাই আজকের ময়দান থেকে কাদের মা নাই, কাদের বাবা নাই, একটু হাত তুলে একটু দেখান, আমি দেখতে চাই কার মা নাই, কার বাবা নাই। অনেক মানুষের হাত তুলেছে, মা নাই বাবা নাই। কারো মা নাই, কারো বাবা নাই, আবার কারো মা ও বাবা দুইজনই নাই। ও প্রিয়জনেরা, এই জন্য একটু মনটাকে নরম করে দেন, মনটাকে একটু নরম করে দেন। বাবার কথা একটু মনে করেন, মায়ের কথা একটু মনে করেন, তাদের মাগফিরাতের কথা একটু মনে করেন। তারা তো সব কিছু রাইখা গেছে, কিছু তো তারা কবরে নিয়ে যায় নাই, কোনো কিছুই তারা নিয়ে যায় নাই, শুধু কয়েক টাকা দামের মার্কিন কাপড় নিয়ে গেছে, সব আপনাদেরকে দিয়ে গেছে। আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব হলো বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা, আর তাদের জন্য দান খয়রাত করা, দান সৎকা করা। ও আমার প্রিয় ভাইয়েরা, ও আমার আটংবাসী, আটং ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার জন্য আজকের এই মাদ্রাসা, এই মাহফিল সাজানো হয়েছে। এই উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে, এতিমখানার উদ্যোগে মাহফিলটা সাজানো হয়েছে। এতিমদের প্রতি একটু দয়া করবেন, এহসান করবেন, এহসান করবেন। নবীজি বলছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা হাকাযা। নবীজি এভাবে আঙ্গুল দেখাইছেন, আঙ্গুল দেখায় বলছেন, যারা এতিমকে আদর করে, এতিমকে ভালোবাসে, এতিমকে যারা লালন পালন করে, আর আমি নবী এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ।